মসজিদের মেম্বারে দাঁড়ায় বলেন, আর মন্দিরে যেয়ে বলেন, আর গির্জায় গিয়ে বলেন, কোথাও গিয়ে আপনার ওই মুখে টাইট মসজিদে কোনোদিন ওই কাজ হবে না। আমাদের দেশের মানুষ যা বলে তা করে না, আর যা করে তা বলে না, কারণ আমাদের জবান হয়ে গেছে অপবিত্র। এই অপবিত্র জবান দিয়ে আপনারা মসজিদের মেম্বারে দাঁড়ায় বলেন, আর মন্দিরে যেয়ে বলেন, আর গির্জায় গিয়ে বলেন, কোথাও গিয়ে আপনার ওই মুখে টাইট মসজিদে কোনোদিন ওই কাজ হবে না, কারণ আপনি নিজেই মিথ্যাবাদী। আপনি নিজে যে কাজ না করতে পারবেন সেই কাজ আরেকজনকে বললে ওটা কি কাজ হবে? কারণ আপনি এটার রূপরেখায় জানেন না। সত্য ইসলামের যে রূপরেখা আমার পীর দয়াল মুর্শিদ সত্য ইসলামের দাওয়াত দিতে। সত্য ইসলামটা কি? সত্য ইসলাম হলো জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান উনি বলতেছে, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দাও, যার খাদ্য নাই তাকে খাদ্য দাও, যার চিকিৎসা নাই তার চিকিৎসা দাও, তার চাকরি নাই তার চাকরির ব্যবস্থা করে দাও। এই জিনিসগুলা কে করতেছে এই দেশে? আপনাদের তো বহুত নেতা আছে, আপনারা বলেন তো ভাই, আপনাদের কোন নেতা এই জিনিসগুলা বলতেছে? কেউ বলতেছে? যার যার মতো, যার যেখানে যে অবস্থিত, সবাই কেউ পকেট নীতি, কেউ পেট নীতি, এই ছাড়া কিছু আছে? আপনারা রাজনীতি করতেছেন অর্থের লোভে, আর আমরা জাকের পার্টির যারা সদস্যবৃন্দ আছে নিজের পকেটের টাকা খরচ করে এই দেশের মানুষকে নিয়ে আমরা বুকে আলগায় ধরে আমরা বসে আছি। আমরা এই দেশের মানুষকে খাওয়াচ্ছি, আমরা এই দেশের মানুষের বিপদে আমরা পাশে থাকতেছি। তাহলে আপনারা তো এগুলা করতেছেন না। দেখেন তো আপনাদের নেতা তো প্রত্যেক জেলা বলেন, থানায় বলেন, যারা দল ক্ষমতায় আছে কিংবা যারা আসবে, যারা ছিল বিগত দিন, তাদের নামে মামলা হামলা হয় নাই? জাকের পার্টি কোন নেতা কর্মীর নামে মামলা আছে? জাকের পার্টি কি চাঁদাবাজি করে? জাকের পার্টি কাজকে মাথায় বাড়ি দিছে? তাহলে আমরা কিছুই করতেছি না, তারপর আমাদের কেন তো দোষ হবে ভাই? আজকের এই যে মিলাদ মাহফিলের যে আয়োজন হয়েছে, সেই আয়োজনে কিন্তু আমাদের ব্যবস্থা আমরা যাই পাচ্ছি করছি তো। তাহলে আপনাদের নেতারা গাজীপুরে জাহাঙ্গীর এখানে 5,000 লোক নিয়ে একটা অনুষ্ঠান করতে গেছিল রাজবাড়ির মাঠে, 26টা-27টা লোক অসুস্থ হয়ে পড়ছিল শুধু একটা খিচুড়ির জন্য। আর আমার দয়াল মুর্শিদ জাকের পার্টির চেয়ারম্যান মহামান্য আলহাজ কাজা মেজবাইদুল মুজাদ্দিদি সাহেব দেখেন লক্ষ লক্ষ মানুষের বাগান সাজায় দিচ্ছে, পিঁপড়ার মতো মানুষ যাচ্ছে, পিঁপড়ার মতো খেয়ে চলে আসতেছে। খাবারে কি শর্ট পড়ছে? আলুর গুদামে কি কম পড়ছে? পেঁয়াজের শর্ট আছে, তেলের শর্ট আছে? তাহলে আমাদের এরকম 50 বছরের খাবার জাকের পার্টির চেয়ারম্যান মজুদ রাখে নিজ উদ্যোগে। আপনাদের নেতাদের মতো আমরা চোর না, আমরা চুরি করি না, আমরা নিজের পকেটের টাকা নিয়ে এই গরিব মেহনতি মানুষে যারা এই মাঠে ময়দানে কাজ করতেছে, জাকের পার্টির নেতা কর্মীরা, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, তাদের কাছ থেকে তারা যা পাচ্ছে সেটা দিয়ে এই দেশের মানুষের জন্য আহারের জন্য তারা ব্যবস্থা করে রেডি করতেছে। আর আপনারা তো আপনাদের পেট নিয়েই আসেনি, কি আছে না? তাহলে এই জাকের পার্টির আদর্শ আর আপনাদের আদর্শ কি এক? এই দেশের মানুষকে আজ হোক কাল হোক জাকের পার্টির পতাকা তলে আপনাদের আসতেই হবে। আপনারা যতই কথা বলেন, যতই মিথ্যাচার করেন, যতই জাকের পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলেন, আপনারা বুকে টোকা দিয়ে একজনও দেখাতে পারবেন না জাকের পার্টির চেয়ারম্যান নামে একটা মামলা আছে, ওনার নামে একটা অভিযোগ আছে। জাকের পার্টির কোন নেতা কর্মীরা ওয়ার্ড থেকে শুরু করে একদম টপ টু বটম পর্যন্ত কোথাও কোনো কারণে মামলা নাই। কারণ আমাদের আদর্শ এমন ভাবে তৈরি করা হয়েছে, যদি বিশ্বাস না হয় আপনারা আমাদের একজন ওয়ার্ডের নেতা কর্মীর সাথে মিশে দেখেন, সে নিজে চাকরি করে অথবা নিজে কোনো কাজ করে, দিন শেষে সে যা বেতন পায় সেখান থেকে একটা টাকা এই দেশের মানুষের জন্য তারা জমায় রাখতেছে। তাহলে আপনারা কি করতেছেন? জাকের পার্টির নেতা কর্মীরা তো আপনাদেরকে উপকারের জন্য ডাকতেছে, ভালো কাজের জন্য ডাকতেছে। এই দেশের মানুষকে সারাদিন আপনি বলবেন, বুঝবে না, বুঝবে না। যখন আপনার কানে পানি ঢুকে যাবে তখন কিন্তু পানি বাইর করার জন্য তখন কিন্তু কান নিজেই টানেন, আবার পানিও ঢালেন। আপনাদের পানি এখন দিতেছি তো আপনাদের কানে লাগতেছে না, নিজের পানি নিজে যখন ঢালবেন তখন বুঝবেন কত ধানে কত চাল হয়। আপনারা আজকে আমাদের প্রোগ্রামে আসতেছেন না, আপনারা হাজারে বাজারে ঘাটে যে যেখানে যে অবস্থায় চলতেছে আপনারা কিন্তু চলতেছেন। আমরা কিন্তু আপনাদের তারপর এই দেশের মানুষকে আমরা কি সেবা বন্ধ করছি? আমরা কি বন্ধ করছি? কথা বলেন। বিশ্ব জাকের মন্দিরে কি সেবা বন্ধ আছে? 22 কি সেবা বন্ধ আছে? বনানী পাক দরবার শরীফে কি সেবা বন্ধ আছে? আরে সবকিছু আমরা করতেছি, অথচ আমরা আপনাদের কাছে ভালো না। আমরা ডাকলে আসেন না, আসবেনও না। আপনারা জানি আজ হোক কাল হোক এমনিতেই আসবেন। এই গাদা সেই পানি ঠিকই খাই, কিন্তু একটু ঘোলা করে খাইবো। এই ঘোলা